হ্যালো ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৃহস্থী ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি এখন উঠে পড়েছি, এখন বাজছে ভোর 5টা। তো দেখো আমাদের কত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় জানলা দিয়ে। সকাল সকাল মনটাই ভালো হয়ে যায়, খুব ভালো ভিউ। তো চলো এখন আমি বানাবো ব্রেকফাস্ট। তো তার আগে আমরা যেটা করি, বাড়িতে ঘি তৈরি করি, তো সেই জন্য ফ্রিজ থেকে সকালে যখন দুধ বার করি তখন সরগুলো জমিয়ে জমিয়ে রেখে দিই, তো ভালো ঘি তৈরি হয় এতে। ফার্স্টে আগে ঘিটা সর তুলে নেব, তারপর দুধ গরম করব, দিয়ে আটা মাখবো, দিয়ে আস্তে আস্তে সব করবো, তারপর এঞ্জেলকে ডাকবো। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যায় 5:30টার মধ্যে, তারপর আমি এঞ্জেলকে ডাকি। তো চলো তোমরা আমার সাথে থেকো। এখন বাজছে প্রায় 5:35-40 বেজেছে। তো দেখছি এঞ্জেল উঠে চলে এসেছে। তো ওকে ব্রাশ করতে বলছি তো কিছুতেই শুনছে না, মানে এত ঘুম পাচ্ছে ওর, ঘুম পুরো হয়নি, কাল রাতে একটু লেট করে শুয়েছে, কিন্তু কোনো উপায় নেই, কী করবো। ওর ব্রাশ করতে করতে আমার এদিকে ও টিফিনও রেডি হয়ে গেছে। ও ব্রেড খুব পছন্দ করে, মানে ব্রেড জ্যাম ওর ফেভারিট। যেদিনকে রুটি দেওয়া হয় সেদিনকে ওর খুব মুড অফ হয়ে যায়, কিন্তু তাও টিফিন ঘুরিয়ে নিয়ে আসে না খেয়ে। এখন এই দুধ গরম হতে হতে ওকে ততক্ষণ রেডি করে দিই, তারপর ওকে খাইয়ে দেবো। চলো ফ্রেন্ড, এঞ্জেলের স্কুল চললো, ওর বাস চলে এসছে, হর্ন দিয়ে দিয়েছে, ওই দেখো বাসও চলে এসছে। তো চলো ওকে ড্রপ করে দিয়ে আমি মিট করছি আবার। ছেড়ে এসে আমি আবার চলে এসেছি ছাদে আমার যোগার জন্য। তো আমি এখন যোগা করব। ওয়েদার তো খুব সুন্দর আছে, দেখে এনার্জি এসছে আরও ওই যোগা করার। তো চলো যোগা কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন সত্যি খুব খুব ঘুম পাচ্ছে, মানে অনেক ভোরে উঠেছি। আর এঞ্জেলকে স্কুলের জন্য উঠতেই হয়, মন্ডে টু ফ্রাইডে, এটাই আমার রুটিন। তো এখন প্রায় সব রান্নাই শেষ, তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করলাম। আর আমাদের ভাতটা পরেই বসাই, তো পরে বসাবো, এখন সময় আছে। তো এখন আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো, আমি আবার চলে এসেছি স্নান টান করে, একদম একটা ঘুম দিয়ে একদম ফ্রেশভাবে চলে এসেছি তো তোমার সাথে কথা বলবো। তো আমি এখন 11:30 বাজছে, 11:30 বাজছে। তো আমি বেরোচ্ছি। তো এঞ্জেলের বাস তো 12টার সময় চলে আসবে। যেহেতু সকালবেলা তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে যে বাড়ির সামনেই একদম বাস আসে। তো এই সময় বাসটা এত দূর ঢুকে না, আমাকে ওকে আনতে যেতে হয় একটু দূরে। তো আমি একটু জলদি বেরোচ্ছি এই জন্য, কারণ আমার একটু পার্লারে কাজ আছে।
তো আমি আগে উঠেই স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তোমরা সবাই এখন কী করছো কমেন্টে নিশ্চয়ই জানিও, কে কী আজকে রান্না করলে স্পেশাল সেটাও জানিও। তো এখন আমার সঙ্গে থেকো, এখন আমার সঙ্গে নেক্সট দেখা হচ্ছে একদম পার্লারে। টাটা। হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি এখানে রিমাদির পার্লারে। এখন আমি করাবো আইব্রো। ফ্রেন্ড, আমার তো হয়ে গেল আইব্রো করে, এবার আমি যাচ্ছি মেয়েকে আনতে। তো এখন আর দেখা হবে না, এবারে সোজা বিকালে দেখা হবে। মেয়েকে নিয়ে এখন একটু ব্যস্ত হয়ে যাবো। আর যাওয়ার আগে এটা রিমাদি, এই পার্লারে আমি আসি। आप कुछ बोलिए, आपको फाइनली आपको पूछेंगे। आपको पहले फाइनल हम पूछते हैं कि कैसा बना है मेरा आईब्रो, पहले बोल दीजिए। आप बताइए कैसा बना है आईब्रो आपका? ऐसे ये जो दीदी है बनाई है, बहुत अच्छा बनाई है। এই ফিরলাম বাড়ি বন্ধুরা। তো আমি এখন এসে করে আগে ফার্স্ট ওকে ফ্রেশ করালাম। ফ্রেশ করলাম, তো ওকে এসে সব ড্রেসগুলো কেচে নিলাম, কারণ দুদিন পরার পর এত নোংরা করে দেয়, বিনা কেচে পরানোই যায় না। তো কিছু করে আমি এখন এসে গেছি ছাদে কাপড়গুলো মেলতে। আর মেঘের যে অবস্থা, কাপড় শুকানো মানে খুব বড় একটা ব্যাপার। তো এখানে তো এখন মেঘ করেই এসছে, ওয়েদার খুব একটা ভালো নেই এখন। একবার রোদ একবার মেঘ, খুব বাজে ওয়েদার একদম হয়ে আছে এখন সকাল থেকে। তো এমনি দেখাচ্ছে বৃষ্টি হবে, এবার দেখা যাক কি হয়। যেদিন বলে সেদিনই হয় না। আমি আবার চলে এসেছি নিচে। এতক্ষণ ছাদে ছিলাম, অনেক রিলস বানালাম। তো এখন আমি নিচে এসে গেছি, দেখছি নিচে এসে এখন এরা গেম খেলছে। একটু গেমটা এনজয় করা যায়। কি খেলছো তোমরা? এঞ্জেল, এদিকে তাকা একবার। না, এত গেম খেলায় মত যদি তাকাবি না, ডাকছি তো আমি। এদিকে তাকাও একবার। আসছি। কোথায় যাচ্ছ? এঞ্জেল, সবাই হাসবে দেখলে কিন্তু। ডেলি স্কুল থেকে এসে তুই স্নান টান করে পাউডার লাগিয়ে ভূতের মতো বসে থাকিস। সবাই কি বলবে, এটা এঞ্জেল ভূত, সবাই ভয় পেয়ে যাবে। তুই কি ভূত? হ্যাঁ, আজকে ঘুরতে যাবি? পার্কে যাবি? পার্কে যাবি? চিলড্রেন পার্ক। তোর বাবাকে বল, বল 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 বলো, তোমরা কি গেম খেলছো? এঞ্জেল মাথাটা হাঁটা। গেমটার নাম হচ্ছে বাজকুটুইয়া। এটা এঞ্জেলের ভাষা, কি ভাষা ভগবান জানে। এর ভাষার মানে বুঝি না আমি, প্রায়ই বলতে থাকে। কোথা থেকে শিখেছে না শুনেছে আমি জানি না। তো তুমি ডেলি ডেলি বলছো কোথাও যাবে যাবে, কোথাও নিয়েই যাচ্ছ না। যাবো কোথায়? দেখি কোথায় যাওয়া যায়। পাড়াডি তো বলিস না, কোথাও কিছু না হলে পাড়াডি মানে হচ্ছে মামা বাড়ি। এখান থেকে 5 মিনিটের রাস্তা, ওই জন্য কোথাও নিয়ে যেতে বললেই বলবে পাড়াডি। খুব মজা খেলবো। বল বাবা ইয়ে নিয়ে চলো পার্কে, লাদনা ড্যাম আছে এখানে একটা সামনে, খুব সুন্দর জায়গা। গেলে কোনোদিন দেখাবো। ঠিক আছে, এইদিকেও মনটা দাও। খাবার কখন খাবে? আর যদি না দি, না খেয়ে থাকবে তো? না খেয়ে থাকবে তো খাবার না দিলে? এঞ্জেল, তুই যে প্রায় বলিস যে কি ভাটকুটুইয়া নাকি, ওটার মানে কি রে? কোথায় শুনেছিস তুই এই ভাষাটা? এই ওয়ার্ডটার মানেটা কি? কার্টুনে? কোন কার্টুনে বলে তুই ভাটকুটুইয়া মানে? আমি তো এরকম কার্টুন দেখি না। কার্টুনটার নাম কি বলতো তো? না। আচ্ছা, তোর ফেভারিট কার্টুনের নাম বল কি? না, ছোটা ভীম। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি এখন পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখন আমি যাচ্ছি পাড়েডি, যে বললো তখন এঞ্জেল আর ওর বাবা। তো পাড়েডিই যাচ্ছি ফাইনালি। তো পাড়েডি মানে মামা বাড়ি হচ্ছে। তো এখন আমরা বেরোচ্ছি। তো আবার ফাইনালি ওখানে গিয়ে মিট করা হবে, ঠিক আছে? তো ততক্ষণ তোমরা সাথে। আমরা চলে এসেছি মামা ঘর। এটা হচ্ছে মামা বাড়ি। দাঁড়াও, অন্ধকারে এখন বুঝতে পারবে না।
কালী মন্দির। এখানে খুব বড় করে পুজোও হয় মন্দিরে। আসো আগে মন্দিরটাতে প্রণাম করে নিই, তারপর দাদু দিদার কাছে যাব। খোলো চটিটা। এটা হচ্ছে আমাদের কালী মন্দির মামাবাড়ির। এই পূজা हो गया पंडित जी? এঞ্জেল প্রণাম করে নাও মা কালীর কাছে প্রণাম। এখন মন্দির মানে এখন পুজো হয়ে গেছে, তো সব ইয়ে করবে, লাগিয়ে বেরোবে। এদিকে এখন দিন রাত্রিবেলায় বোঝা যাচ্ছে না, এখানে ছোট্ট একটা বাগান আছে মন্দিরের আগে। তো চল এঞ্জেল এবার যাই বাড়িতে। এখানে যত বাড়ি দেখছো সবাই আমাদের রিলেটিভই হয়, মানে মামা বাড়ি সব হচ্ছে এখানে। তো এখন টিভি দেখছে। দাদু কি করছো? খবর দেখছো? খবর দেখছো? জেলের আসা মাত্রই খিদে পেয়ে গেছে, তো দিদা এখন যাচ্ছে ওর জন্য কিছু আনতে ফ্রিজে। জল খাবি? যা জলটা খেয়ে। এখানে থাকে সবাই, দাদু দিদা মামা মামি। তো মামার যে ছেলে সে এখানে থাকে না, সে দিল্লিতে থাকে। তো এখন তো বাড়িতে দাদুর সঙ্গে দেখা হলে তো চলো দেখি দিদা আর মামি কি করছে। এটা হচ্ছে দিদা। এখন দিদার এখন শরীরটা ঠিক নেই, ওই জন্য একটু ইয়ে হয়ে আছে। হ্যাঁ চলো দেখি মামি কি করছে। এই হচ্ছে আমাদের মামি, খুব ভালো, যখনই আসি ভালো ভালো জিনিস করে খাওয়াই। খালি আমরা শুধু খেতে আসি আর ঘুরতে আসি। মামি এখন চা বানাচ্ছে। এখন একটু প্রবলেমের জন্য মামির শরীর ঠিক নেই, চোখ অপারেশন হয়েছে। ফ্রেন্ড আজকের মতো এইটুকুই ব্লগটিকে এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর পারলে যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, একটা পারলে ছোট্ট কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমি অনেক মোটিভেট হই। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।